চেঁচাচ্ছে। আর জানিস তো মানিক, তোকে একটা কথা বলি, ওই যারা বউয়ের রাশ টানতে পারে না তাদেরকে পেছনে লোকে কি বলে? ভেড়া। ভেড়া বলে, বুঝলি? আর তাদের জন্য না কেউ কাঁদে না, তাদেরকে একা একাই কাঁদতে হয়। এই যেমন তুই এতক্ষণ একা একা কাঁদছিলি ঘরের দরজা বন্ধ করে। হ্যাঁ, আমি তো আমার জন্য কাউকে কাঁদতে বলিনি মা। ও মা গো, শোনো শোনো, ছেলের কথা শুনছো? হ্যাঁ, বলি হ্যাঁ রে, তুই কি এখনো তোর বউয়ের ধামা ধরবি? তুই না পুরুষ মানুষ, তোর বউয়ের যখন যা খুশি ইচ্ছে হয় ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে তোকে না বলে, সেটা তুই মেনে নিচ্ছিস। তোর বউ একটা বাচ্চা দিতে পারলো না, সেটাও তুই মেনে নিচ্ছিস। এবার একটু জোর করতে শেখ রে মানি। আরে কিছু তো বল। এবার তো আর খিড়কির দরজা দিয়ে পালায়নি, একেবারে সদর দরজা দিয়ে পালিয়েছে, তোর মুখে না চুন কালি দিয়ে, বুঝলি? ও মা দুর্গা, আমার কিন্তু বড্ড রাগ হচ্ছে তোমার ওপরে। মাসিমণি কোথায় আছে মাসিমণি তো সত্যি সত্যি জানে না। তাহলে মাসিমণিকে সবাই এমনি ভাবে কেন বকছে? আমি কি এবার তাহলে মাসিমণির বডিগার্ড হব? হ্যাঁ, তাই হয়। বলো কি রে, কিছু বলবি তো নাকি? আমি কিছু বললে তুমি শুনবে? হ্যাঁ, নিশ্চয়ই শুনবে। তুই বল না, কি বলবি বল। পুজো চলছে, তুমি প্লিজ এই নিয়ে চেঁচামেচিগুলো বন্ধ করো। যা, কি শুধু এইটুকুনি বলার ছিল? অমনি অমনি আমার ছেলের গায়ে লেগে গেছে। বউকে নিয়ে বলছি না, গায়ে তো জ্বালা ধরবেই। ওরে শোন, আমি তো বলছি তাই এই চার দেওয়ালের মধ্যে, এই উঠোনে দাঁড়িয়ে বাড়ির। এরপরে না পুরো জগৎ বলবে তোর বউকে নিয়ে, বুঝলি? তোর বউ ভোরের আলো ফুটতে না ফুটতেই কোথায় চলে গেল, তুই সেটা জানতেও পারলি না। মেরি মুখো ছেলে আমার। মাসিমণিকে ওইভাবে বকছো কেন গো? মাসিমণিকে সব সময় পালিয়ে যায়। আজ নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে, তাই গেছে। আমাকে এখানে আনলো কেন? মাসিমণি তো ডেকে আছে, কি হবে? কি হলো? কিছু হয়নি, এখন হবে। তোকে এবার কথা বলতেই হবে দুর্গামণি। যখনই তোকে কোনো প্রশ্ন করতে চাই তুই আমায় এড়িয়ে যাস, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আজ তুই এড়িয়ে যেতে পারবি না। তুই তো আজকে নিচে ছিলিস, সকলের কথা শুনেছিস, তুই জানিস অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু সবটা সামাল দিতে চাই দুর্গামণি, কারণ গায়ত্রীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক সেটা আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি ততক্ষণ কিছু করতে পারবো না যতক্ষণ না তুই আমায় সাহায্য করিস। বল আমায়, তুই তোর মাসিমণির মন পড়ে কি বুঝতে পেরেছিস? তার মনের মধ্যে কি লুকিয়ে আছে বল বল। চুপ করে থাকিস না। বাড়ির সকলে ওর বিরুদ্ধে চলে গেছে, আমায় ওর পাশে থাকতে হবে, কিন্তু কি করে থাকবো যদি আমি সবটা না জানি? চুপ করে থাকবি? তুই তোর মাসিমণি ভালো চাস না? চাই তো। তাহলে আমাকে বল, তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছিলিস। তুই বলেছিলিস আমি যাতে গায়ত্রীকে না ছেড়ে দিই, আর গায়ত্রী যদি যেতেও চায় আমি ওকে না যেতে দিই। কেন বলেছিলিস বল দুর্গামণি? কিসের জন্য এত ছাড়াছাড়ি কথা তোর মাথায় এলো? ও বাঘ মামা, কি করি বলো তো? মাসিমণি তো সত্যি সত্যি কষ্ট পাচ্ছে। আবার যদি সত্যিটা বলে দিই তাহলে? না না, আমি বলবো না। মাসিমণি তো বলবে বলেছে। বলবি না দুর্গামণি? মাসিমণি তোমায় বলবে গো। এই কথা তুই আগেও বলেছিস, তার মানে তুই জানিস মাসিমণি কি বলবে আমাকে। তুই সেটাই বল বল। বলবি না তাই তো? বলবি না তো? ঠিক আছে, বলিস না।
বলিস না। তুই আমায় একটা কথা বল, তুই তোর মাসিমণিকে ঠিক এতটা ভালোবাসিস তো? না, এর থেকেও বেশি। তাহলে তুই আমাকে বল, তুই যা যা জানিস। তোকে তোর মাসিমণি মাথার দিব্যি। তোর মাসিমণি কোথায় গেছে বল, বল দুর্গামণি। শোন মানিক, তুই কি মানিস আর না মানিস তা জানার আমার কোনো দরকার নেই, কিন্তু আমি যা বলছি সেটা তোকে মানতেই হবে। না বাবা, আমি তোমার কথা আর মানতে পারবো না। মানিক, আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে তোমার হিসেবেই চলেছে তো বাবা। তোর প্রত্যেকটা কথা আমি মেনে গেছি। আমার ইচ্ছে, আমার আকাঙ্ক্ষাগুলো কোনো গুরুত্বই তুমি দাওনি। তাতে যে আমার খুব ভালো হয়েছে তা নয়, সেটা আজ প্রমাণিত। তাই আমি ঠিক করেছি যে আমি আর কারোর কোনো কথা শুনবো না। আমার মনের কথাই আমি শুনবো, অন্য কারোর না। আর হ্যাঁ দাদা, এটা গায়ত্রীর মাথার বুদ্ধি নয়। ও তো এই বিষয়ে কিছু জানেই না। আমি ওকেও আজকেই বলবো।